আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ আয়োজনে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি20 কি হতে চলেছে এই ম্যাচে চলুন একদম ভেতর থেকে সবকিছু বিশ্লেষণ করে দেখি। দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ ম্যাচ না, এটা হতে যাচ্ছে সিরিজের ফয়সালা। বাংলাদেশ কিন্তু অলরেডি 1-0-তে এগিয়ে আছে। তার মানে নিউজিল্যান্ডের জন্য ডু অর ডাই ম্যাচ, মানে বাঁচা মরার লড়াই। আর খেলাটা হচ্ছে কোথায়? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যেটা কিনা টাইগারদের একটা দুর্গ, তাই না? তো এই ম্যাচে আসলে কার জেতার চান্স বেশি, এটা বোঝার জন্য আমরা মোট 8টা পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করব। দেখব কোন দলের পাল্লাটা ভারী। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আজকে আমরা কি দেখব? প্রথমে দেখব দুই দলের শক্তি আর মাঠের অবস্থা কেমন, এরপর তাদের ফর্ম আর প্লেয়ারদের নিয়ে কথা বলবো, তারপর স্ট্যাটস আর স্ট্র্যাটেজি ঘেটে একটা ফাইনাল স্কোর কার্ড বানাবো, আর সবশেষে তো আপনাদের মতামত জানতেই হবে। চলুন এগোই। আচ্ছা, তাহলে চলে আসি আমাদের প্রথম নিয়মে, রুল নাম্বার 1, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস, মানে কাগজে কলমে কোন দলটা আসলে বেশি শক্তিশালী। চলেন একটু গভীরে গিয়ে দেখি। বাংলাদেশের ব্যাটিংটা একবার দেখুন। লিটন দাস, তানজিদ হাসান তো আছেই, সাথে আছে তৌহিদ হৃদয় আর শামীম হোসেনের মতো ডেঞ্জারাস ফিনিশার। আরে গত ম্যাচেই তো হৃদয় অপরাজিত 51 করে ম্যাচ জিতিয়ে দিল। অন্যদিকে নিউজিল্যান্ডের টপ অর্ডারে কেটিন ক্লার্ক বা ডেন ক্লিদর কিন্তু ভালোই শুরু করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে মিডল অর্ডারে। ওরা ওই মোমেন্টামটা ধরে রাখতে পারছে না। এবার আসি বোলিংয়ে। বাংলাদেশের হাতে আছে একটা তুরুপের তাস, রিশাদ হোসেন। ওর লেগ স্পিন কিন্তু এই কন্ডিশনে মারাত্মক হতে পারে। সাথে শরীফুলের পেস তো আছেই। এখন নিউজিল্যান্ডের দিকে যদি তাকাই, ওদের ভরসা বলতে গেলে অভিজ্ঞ ঈশোধী। কিন্তু আসল খেলাটা তো অন্য জায়গায়। জানেন, কিউইরা তাদের প্রথম সারির 7 জন বোলারকে ছাড়াই এই ট্যুরে এসেছে। ভাবা যায়, এটা কিন্তু ওদের বোলিং অ্যাটাককে অংশ দুর্বল করে দিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, ব্যাটিং আর বোলিং দুই দিকেই ব্যালেন্স আর ডেপথের দিক থেকে যদি দেখি, তাহলে প্রথম রাউন্ডটা পরিষ্কারভাবে বাংলাদেশের। তো টিম স্ট্রেংথে তো বাংলাদেশ এগিয়ে গেল। এবার দেখি রুল নম্বর 2 কি বলে, মানে ম্যাচের আসল যুদ্ধক্ষেত্র, চট্টগ্রামের পিচ আর আবহাওয়া। দেখুন, চট্টগ্রামের পিচ মানেই হচ্ছে স্লো, মানে বল একটু থেমে আসবে, আর স্পিনারদের জন্য তো এটা রীতিমতো স্বর্গ। এখানকার যে গরম আর আর্দ্রতা, তাতে বাংলাদেশের প্লেয়াররা তো খেলেই অভ্যস্ত। এটা একটা বিশাল হোম অ্যাডভান্টেজ, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? নিউজিল্যান্ড এই মাঠে আগে কখনো কোনো টি20 খেলেনি। তার মানে কি দাঁড়ালো? ঘরের মাঠের সুবিধাটা এখানে একটা বিশাল ফ্যাক্টর হতে চলেছে। পিচ, ওয়েদার, অভিজ্ঞতা সব মিলিয়ে নিউজিল্যান্ডের জন্য কাজটা কিন্তু খুবই কঠিন হবে। সো রুল নম্বর 2ও চলে গেল বাংলাদেশের পকেটে। আচ্ছা, দুইটা রুলে তো বাংলাদেশ এগিয়ে। এবার একটু ইতিহাসের চোখ বোলানো যাক, তাই না? চলুন দেখি হেড টু হেড রেকর্ডে কে এগিয়ে। ওভারঅল রেকর্ডে যদি দেখেন, নিউজিল্যান্ড হয়তো একটু এগিয়ে, কিন্তু আসল কথা হলো রিসেন্টলি কি হচ্ছে। এই সফরই তো বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে, প্রথম টি20ও জিতেছে, মানে দাপটটা কিন্তু পুরোপুরি টাইগারদের। তো পুরনো ইতিহাস যাই বলুক, বর্তমান চিত্র কিন্তু একদম পরিষ্কার। এই ট্যুরে যে পারফরমেন্স, যে জয়ের ধারা, তাতে কোনো সন্দেহ নেই যে রুল নম্বর 3ও বাংলাদেশের। আর হ্যাঁ, একটা কথা, ক্রিকেট দেখার মজাটা যদি আরেকটু বাড়িয়ে নিতে চান, তাহলে আমাদের প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করতে পারেন। এই কোডটা কিন্তু স্পেশালি বাংলাদেশের দর্শকদের জন্য। এটা ব্যবহার করলে কি পাবেন? আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে ভিআইপি, ডিপোজিট হবে ইনস্ট্যান্ট, কোনো ঝামেলা ছাড়াই। আর সাথে তো ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস আর দারুণ সব অফার থাকছেই। তো প্রোমোর কথা শেষ, চলুন আবার বিশ্লেষণে ফেরা যাক। রুল নম্বর 4, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, রিসেন্ট ফর্ম, মানে এই মুহূর্তে কোন দলটা জয়ের ঘোড়ার উপর শোয়ার। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশ তাদের শেষ 5টা ম্যাচের মধ্যে জিতেছে 4টাতেই, আর নিউজিল্যান্ড ঠিক তার উল্টো, শেষ 5টার মধ্যে হেরেছে 4টাতে। মানে মোমেন্টাম বলে যে জিনিসটা আছে, সেটা কিন্তু এখন পুরোপুরি টাইগারদের দিকে। সো এখানে আর কোনো কথাই নেই, রুল নম্বর 4ও স্পষ্টভাবেই বাংলাদেশের। আচ্ছা, 4টা রুলে বাংলাদেশে গিয়ে এবার কথা বলবো সেই সব প্লেয়ারদের নিয়ে যারা একাই একটা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন দেখি কি প্লেয়ার অ্যানালিসিস কি বলে। এখানেও কিন্তু বাংলাদেশ বেশ খানিকটা এগিয়ে। দেখুন, তৌহিদ হৃদয় তো অবিশ্বাস্য ফর্মে আছেই, সাথে রিশাদ হোসেন তার স্পিন দিয়ে, আর শামীম হোসেন ডেথ ওভারের ঝড় তুলে যে কোনো সময় ম্যাচের চেহারা বদলে দিতে পারে। নিউজিল্যান্ডের ভরসা মূলত ক্যাটেন ক্লার্কের ব্যাট আর ঈশোধুর অভিজ্ঞতা, কিন্তু সত্যি বলতে বাংলাদেশের হাতে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় কিন্তু অনেক বেশি। তো আমরা আমাদের বিশ্লেষণের প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আমরা একসাথে 3টা রুল দেখব, রুল 6, 7 আর 8, অর্থাৎ পরিসংখ্যান, কৌশল আর মানসিকতার লড়াই। চলুন দেখি এই 3 জায়গাতেও কে এগিয়ে থাকে। আচ্ছা, প্রথমে দেখি রুল 6, মানে পরিসংখ্যান। গত ম্যাচে কিন্তু ডেথ ওভারে বাংলাদেশের ব্যাটিং স্ট্রাইক রেট নিউজিল্যান্ডের চেয়ে অনেক ভালো ছিল।
বোলাররাও কম রান দিয়েছে। এরপর রুল 7 মানে কৌশল। ঘরের মাঠে লিটন দাসের ক্যাপ্টেন্সি, বিশেষ করে যেভাবে ও স্পিনারদের ব্যবহার করছে সেটা কিন্তু ওকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে। আর সবশেষে রুল 8 সাইকোলজি বা মানসিকতার খেলা। দেখুন, এক দল টানা জিতছে, তাদের আত্মবিশ্বাস তুঙ্গে, আরেক দল টানা হারছে, তারা চাপের মধ্যে আছে। এর সাথে যোগ করুন চট্টগ্রামের হাজার হাজার দর্শকের সমর্থন। সো এই 3টা রুলেও কিন্তু বাংলাদেশ পরিষ্কারভাবে এগিয়ে। তো আমাদের 8টা রুলের বিশ্লেষণ শেষ। এবার সময় হয়েছে ফাইনাল স্কোর কার্ড দেখার। কি মনে হচ্ছে স্কোরটা কত হবে? এবং এই হচ্ছে আমাদের ফাইনাল স্কোর কার্ড, যা দেখতে পাচ্ছেন এক কথায় অবিশ্বাস্য। টিম স্ট্রেংথ, কন্ডিশন, ফর্ম, পরিসংখ্যান, 8টা রুলের প্রত্যেকটাতেই বাংলাদেশ চালকের আসনে। ফলাফলটা তাই 8-0। নিউজিল্যান্ড কিন্তু একটা জায়গাতেও টেক্কা দিতে পারেনি। তো এই অ্যানালাইসিসের পর প্রশ্ন তো আর একটাই বাকি থাকে, তাই না? তাহলে এই দ্বিতীয় টি-20টা জিতছে কে? আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বলছে এই ম্যাচে পরিষ্কার ফেভারিট এবং সম্ভাব্য বিজয়ী দল বাংলাদেশ। কেন বাংলাদেশ জিতবে? কারণগুলো একদম পরিষ্কার। প্রথমত, ওদের হাতে আছে অসাধারণ মোমেন্টাম। দ্বিতীয়ত, তৌহিদ হৃদয় আর রিশাদ হোসেনের মতো প্লেয়াররা এখন তাদের সেরা ফর্মে আছে। তৃতীয়ত, চট্টগ্রামের কন্ডিশনটা ওদের খেলার ধরনের জন্য একদম পারফেক্ট। আর সবশেষে, নিউজিল্যান্ডের এই দলটা কিন্তু তাদের মূল শক্তির চেয়ে অনেক দুর্বল। সব দিক থেকেই পাল্লাটা বাংলাদেশের দিকে ভারী। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলতেই হবে, এটা আমাদের বিশ্লেষণ ভিত্তিক একটা পূর্বাভাস মাত্র। দিন শেষে ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তারই খেলা, তাই না? মাঝে যে কোনো কিছুই হতে পারে। তো এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। এবার আপনাদের পালা। আপনাদের কি মনে হচ্ছে, কে জিতবে এই ম্যাচ? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামতটা আমাদের জানান। আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাতেও একটা ক্লিক করে রাখুন। তাহলে পরের কোনো ম্যাচের বিশ্লেষণই আর মিস হবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।